সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশে দুনিয়ায় এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে কোনো দাগ ছিল না, ত্রুটি ছিল না। আমার নবীর বংশ এত উত্তম বংশ ছিল, আজও আমার নবীর বংশ এই পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে কোনো কালিমা লেপন ছিল না, তাদের কোনো ভুল ত্রুটি ছিল না, তাদের মধ্যে কোনো অন্যায় ছিল না। আল্লাহ পাক পুত পবিত্র একটা বংশের মধ্যে নূর নবীকে প্রেরণ করেছেন। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, আনান নাবিয়ুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নাবিয়ুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। ও দুনিয়ার মানুষেরা, আমি কোনো মিথ্যাবাদী নবী নই, আমি কোনো মিথ্যাবাদী নবী নই। আমি এমন একটি বংশে দুনিয়ায় এসেছি, আমি আব্দুল মুত্তালিবের বংশে এসেছি। আল্লাহর হাবিব গর্ব করে বলতেন, আমার আল্লাহ এমন বংশে আমাকে প্রেরণ করেন নাই যে বংশে আসার কারণে কাফেররা মস্কারা করবে, তিরস্কার করবে যে আরে এমন বংশে মুহাম্মদ এসেছে যে বংশের কোনো নাম নিশানা নাই। প্রসিদ্ধ একটি বংশে, সম্মানিত একটি পরিবার এবং ফ্যামিলিতে, ইসমাইলের বংশে ইব্রাহিমের সন্তান হিসেবে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক পবিত্র রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় আমাদের সকলকে বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাস যায়, মাস আসে, দিন গুনতে গুনতে, মাস গুনতে গুনতে আমাদের সামনে প্রেম এবং ভালোবাসার মাস রবিউল আউয়াল মাস চলে এসেছে। আলহামদুলিল্লাহ। যদি কেউ প্রশ্ন করে অন্য মাসে কি প্রেম নাই, ভালোবাসা নাই, অবশ্যই আছে, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তিনার আগমনের মাসটা নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রিয় মাস হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি, তারপরে যাকে ভালোবাসি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই রবিউল আউয়াল মাস হচ্ছে আমার রাসূলের জন্মের আলোচনার মাস। সারা বছরই আমরা রাসূলের জন্মের আলোচনা করি, মিলাদের আলোচনা করি, কিন্তু যে মাসে আল্লাহর হাবিব দুনিয়ায় এসেছেন এ মাসে একটু বেশি করি। কেন করি? তার প্রথম উত্তর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে আমাদের, শুনতে আমাদের বড় মজা লাগে, ঠিক কিনা? স্বাদ পাই, মজা পাই। আমার নূর নবীর আলোচনা করতে স্বাদ পাই, মজা পাই, এবং এটাকে আমরা ইবাদত মনে করি। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা প্রত্যেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের জন্য একটি ইবাদত। আমার নবীর আলোচনা করলে প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে, বিশ্বাস অনেক গুণ বেড়ে যায়। এ কারণে এটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনি যদি গভীর থেকে গভীর মনোযোগ দেন, দেখবেন আমার আল্লাহ যেন পুরা কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কথা বলেছে, কখনো বা নবীকে ডাক দিয়েছে, কখনো বা ইশারা করেছে, কখনো বা নবীকে বিভিন্ন নির্দেশের কথা বলেছে। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আলোচনা খুঁজে পাও না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তালাশ করে পাও না? পবিত্র কোরআন, পবিত্র কালাম পুরাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পুরাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক মুহাম্মদের আলোচনা করেছে। বিভিন্ন ভাবে আল্লাহ আলোচনা করেছেন। কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন মুজাম্মিল, সুবহানাল্লাহ। কখনো বারবার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। কখনো বা আমার আল্লাহ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেছেন। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, তাদের দায়িত্বটা কি ছিল? তাদের দায়িত্ব ছিল তাদের উম্মতদেরকে অল্প কিছু শরীয়তের কথা বলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসতেছে তার সুসংবাদ দেওয়া। আল্লাহ পাক কোরআনে বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার নবীর আলোচনা করার পরে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, যত প্রশংসা, যত আলোচনা আমি আল্লাহ এই কোরআনের মধ্যে করেছি, তোমরা খবর লইয়া দেখো, সব কিছু আমার অন্য নবীরা তাদের কিতাবেও আলোচনা করেছে। তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন মাসহাবগুলিতে, সাহিফাগুলিতে আমার নূর নবীর আলোচনা এত বেশি ছিল, এত বেশি ছিল, ইহুদি কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আলোচনা পড়ে এমন চিনত যেমন তারা নিজেদের সন্তানদেরকে চিনত। আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলেন, তারা তাদের সন্তানদেরকে যেমন চিনত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে ভালো চিনত। তার মানে কি, আল্লাহ পাক পূর্বের নবীদের সমস্ত কিতাবের মধ্যে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি আলোচনা করেছেন, ওই সমস্ত উম্মতেরা ওই আলোচনা শুনে আমার নবীর নিদর্শন, চেহারা সবকিছু এত বুঝেছে, এত চিনেছে, যেমন তারা নিজের সন্তানদেরকে চিনত। সম্মানিত হাজিরিন, আমার নবী যখন দুনিয়ায় এসেছেন, যেই রজনীতে এসেছেন, হাসান ইবনে সাবিত বলে, আল্লাহর হাবিব যেদিন দুনিয়ায় এসেছেন, ওই দিন আমার বয়স 7 থেকে 8 হবে। আমি বুঝি, ভালোই বুঝি, কম বুঝি না, মোটামুটি যে কোনো কথা শুনলে আমার মাথায় রাখার মতো আমার পরিস্থিতি ছিল। হাসান ইবনে সাবিত বলেন, আমি দেখলাম মক্কাতুল মুকাররমার মধ্যে একজন ইহুদি চিৎকার করছে, চেঁচামেচি করছে। অন্য ইহুদিরা তাকে ডাক দিয়ে বলল, তুমি পাগলের মতো এভাবে কেন চিৎকার করছো? ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলল, ওরে আমার জাতি ভাইয়েরা, ইহুদিরা, তোমরা জানো না আজ রজনীতে মুহাম্মদের যেই তারকা ছিল, ওই তারকা দুনিয়ায় চলে এসেছে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কালে কোন জায়গায় কোন ভূমিতে আসবেন সবকিছু আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। আমার নবীর আকৃতি কি হবে, কিভাবে চলবে, কিভাবে থাকবে, কিভাবে বিয়ে করবে, কোথা থেকে কোথায় যাবে, কাফেররা কিভাবে তার উপর নির্যাতন করবে, নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে এক দেশ থেকে আরেক দেশে যাবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, তারপরে সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করবে। এই সব কিছু আল্লাহ পাক আগেই বলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, পূর্বের নবীদের সমস্ত আলোচনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, আর তারা বেশিরভাগই বলেছে আমার নবীজি দুনিয়ায় আসবে, আসার কথাগুলি বেশি বলেছেন। সুবহানাল্লাহ। এটাই তো জন্মের আলোচনা, এটাই তো আগমনের আলোচনা, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশে দুনিয়ায় এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে কোনো দাগ ছিল না, ত্রুটি ছিল না। আমার নবীর বংশ এত উত্তম বংশ ছিল, আজও আমার নবীর বংশ এই পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে কোনো কালিমা লেপন ছিল না, তাদের কোনো ভুল ত্রুটি ছিল না, তাদের মধ্যে কোনো অন্যায় ছিল না। আল্লাহ পাক পুত পবিত্র একটা বংশের মধ্যে নূর নবীকে প্রেরণ করেছেন। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, আনান নাবিয়ুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নাবিয়ুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। ও দুনিয়ার মানুষেরা, আমি কোনো মিথ্যাবাদী নবী নই, আমি কোনো মিথ্যাবাদী নবী নই। আমি এমন একটি বংশে দুনিয়ায় এসেছি, আমি আব্দুল মুত্তালিবের বংশে এসেছি। আল্লাহর হাবিব গর্ব করে বলতেন, আমার আল্লাহ এমন বংশে আমাকে প্রেরণ করেন নাই যে বংশে আসার কারণে কাফেররা মস্কারা করবে, তিরস্কার করবে যে আরে এমন বংশে মুহাম্মদ এসেছে যে বংশের কোনো নাম নিশানা নাই। প্রসিদ্ধ একটি বংশে, সম্মানিত একটি পরিবার এবং ফ্যামিলিতে, ইসমাইলের বংশে ইব্রাহিমের সন্তান হিসেবে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন যে জায়গায় ছিলেন, ওই জায়গাটা ছিল মুবারক। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম সৃষ্টির কোটি কোটি বছর আগে আল্লাহ পাক তার নূরকে সৃষ্টি করেছেন। আদম সৃষ্টির পরে আদমের কপালে এসেছে, সেখান থেকে নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, এক একজন নবীর কপাল হয়ে হয়ে আব্দুল মুত্তালিব, তারপরে এসেছে আব্দুল্লাহর কপালে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যেদিন বিয়ে করতে যাচ্ছিলেন, ওই দিন ওয়ারাকা ইবনে নওফেলের বোন ছিল ফাতেমা উম্মে কিতাল। উম্মে কিতাল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ রে, তুমি যদি চাও আমাকে বিয়ে করতে পারো, আমার যত সম্পদ আছে তোমাকে দিয়ে দিব, আমার যা কিছু আছে সব তোমার হয়ে যাবে, তুমি যদি চাও আমাকে বিয়ে করতে পারো। কিন্তু হযরতে আব্দুল্লাহ বাবার অনুমতি পায় নাই, এই কারণে রাজি হয় নাই। যেদিন আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আমিনাকে বিয়ে করলেন, এর পরের দিন আবার ওই উম্মে কিতালের সাথে দেখা হয়ে গেল আব্দুল্লাহর। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, এ উম্মে কিতাল, তুমি কি আমার সাথে বিয়ে বসতে চাও নাকি? উম্মে কিতাল এই কথা শুনে তার চেহারাটা ফিরিয়ে নিল। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, গতকাল এত আগ্রহ দেখাইলা, আজকে চেহারা কেন ফিরাইয়া নিলা? উম্মে কিতাল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, গতকাল তোমার চেহারায় যে নূর দেখেছিলাম, তোমার কপালে যে নূর চমকাইতেছিল, ওই নূর আজকে নাই তোমার কপালে। তুমি নিশ্চয়ই বিয়ে করেছ, তোমার নূর তোমার স্ত্রীর পেটে চলে গেছে। এখন আর তোমারে দিয়ে আমার কোনো প্রয়োজন নাই, ওই নূরের জন্য আমি পাগল ছিলাম, এই কারণে বলেছি নূর চলে গেছে, তোমাকে দিয়ে আমি আর কি করব? সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমিনার পেটে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আমিনা বলেছে আমার পেটে কোনো ওজন মনে হইতো না, আমার পেটটা ভারী মনে হইতো না। আমি মাঝে মাঝে চিন্তায় পড়ে যাইতাম, হায় রে আমার পেটে নাকি সন্তান এসেছে, কিন্তু কিছুই তো বুঝতেছি না। গভীর রজনীতে ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলতো, আমিনা তুমি কোনো ভয় করো না, চিন্তা করো না, তোমার পেটে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব এসেছে। তুমি শুধু তার জন্য দোয়া করো, আল্লাহ যেন কাফের মুশরিকদের হাত থেকে তাকে রক্ষা করে। দোয়া ছাড়া তোমার কোনো কাজ নাই। আম্মা জান আমিনা বলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে এসেছেন, রহমতের বারিধারা আমার জন্য শুরু হয়ে গেছে। আমি পানি আনতে গেলে, পানি নিচে থাকলে, কুয়ার নিচে থাকলে আমাকে কষ্ট করে উঠাইতে হইতো না, এটা অটোমেটিক উঠে যেত। আমার পায়ের নিচে কোনো শক্ত পাথর পড়লে আল্লাহ পাক ওইটা আরামদায়ক করে দিতেন, নরম করে দিতেন। আমার জন্য কষ্টদায়ক কোনো জিনিস সামনে চলে আসলে আল্লাহ এটা সরাইয়া দিতেন। সূর্য যখন আমার উপর প্রখর হয়ে যেত, আল্লাহ এটাকে শীতল করে দিতেন। আমি যেখানে যাইতাম রহমত অনুভব করতাম। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, যখন দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, যখন দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে, তিনি যখন দুনিয়ায় এসেছেন, মক্কাতুল মুকাররমায় কদম রেখেছেন, একজন ফেরেশতা আমাকে কানে কানে বলেছে, আমিনা তুমি চিন্তা করো না, মুহাম্মদ চলে এসেছে। তুমি তো বুঝো নাই, কারণ তোমার রক্তক্ষরণ হয় নাই, প্রসব বেদনা হয় নাই, তোমার কোনো কষ্ট হয় নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কষ্ট দিতে দুনিয়ায় আসে নাই। এই কারণে তুমি মা হওয়ার পরেও তোমাকে তোমার ছেলে সন্তান তোমাকে কষ্ট দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মাকে নিশ্চয়ই কিছু না কিছু কষ্ট দিয়ে এসেছে, লাথি মেরেছে, আঘাত মেরেছে, পেটে কষ্ট দিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দুনিয়ায় কাউকে কষ্ট দিতে আসে নাই। এই কারণে তিনি তার মাকেই কষ্ট দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের সাগর। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে প্রেরণ করেছি এই দুনিয়ার জন্য, আলামিনের জন্য রহমত স্বরূপ। আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমতুল লিল আলামিন। ভাইরা, আল্লাহর হাবিব যখন দুনিয়া এসেছে, দুনিয়ার অবস্থাটাই পরিবর্তন হয়ে গেছে। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, ওই 360টা মূর্তি অমনি অমনি ভেঙে পড়ে গিয়েছে। কেসরা এবং কাইসারের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাদের জ্বলন্ত 1000 বছরের জ্বলন্ত আগুন, যে আগুনকে তারা পূজা করত, যেটা নিভানের সাহস আর শক্তি কারো ছিল না, কারো ক্ষমতা ছিল না, ওই আগুনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে এটা ধপ করে নিভে গেছে। দুনিয়াটা যেন আলোকিত হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন যেই রাতে দুনিয়া এসেছেন, এর পরের দিন সকালবেলা বাহির থেকে মক্কাতুল মুকাররমায় একজন ইহুদিদের বড় পণ্ডিত এসেছে। চিৎকার করে মক্কায় বলতে লাগলো, ও মক্কাবাসীরা, তোমাদের এলাকায়, তোমাদের এই শহরে কি আজ রাতে কোনো শিশু সন্তানের আবির্ভাব জন্ম হয়েছে কিনা? তারা বলে, আমরা জানি না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতিম ছিল, বাবা ছিল না, খবর দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। সবাই বলল, আমরা জানি না। কয়, যাও তালাশ করো, আমি নিশ্চিত আকাশে যেই তারকা দেখেছি ওই তারকা আজকে আমি দেখতে পাই নাই। আমি নিশ্চিত এই শহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবাই তালাশ করে তাকে খবর দিল, ও ইহুদিদের পণ্ডিত, জানুনি আজ রাতে মুহাম্মদ নামে একজন শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘরে এই সন্তানের আবির্ভাব হয়েছে। সে একটা দৌড় দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেল। বলেন সুবহানাল্লাহ। আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কোলে দিলেন, তার কাছে দিলেন। সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের দিকে নজর করে দেখে, দুই পিঠের মধ্যখানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত অঙ্কিত আছে, মোহরে নবুয়ত আছে। এই কথা, এই মোহরে নবুয়ত দেখে ইহুদিদের পণ্ডিত বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পরে হুঁশে আসছে, লোকেরা তাকে ধরাধরি করে বসানোর পরে সে চোখের পানি বলি ফালাইয়া বলে, হায় রে, আমাদের বংশ থেকে নবুয়তি চলে গেছে, আর কোনোদিন আমাদের বংশে নবী আসবে না। সেটা ছিল বনি ইসরাইল, ইসরাইলের একজন পণ্ডিত, তাদের বংশে আল্লাহ পাক ৭০,০০০ নবী এবং রাসূল প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আল্লাহ পাক সব নবুদের নবুয়তি মনসুখ করে দিয়েছেন, সব কিতাব মনসুখ করে এক কিতাব আল কোরআন প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলেছে। আজকে আমরা যা বলছি এই রবিউল আউয়ালে, এই রবিউল আউয়াল মাসে আমরা কি বলছি? সমস্ত নবী এবং রাসূলেরা যার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় যার কথা বলেছেন, এবং আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু তোমাদের মাঝে এমন নয়, শুধু তোমাদের মাঝে আমি করছি এমন নয়, তোমরা করছো এমন নয়, অন্যান্য নবীরাও তাদের কিতাবে আলোচনা করেছে। তাদের মজলিসে, তাদের মাহফিলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা না করলে ওই মাহফিল আর মজলিস রৌনক বক্স হইতো না। বলেন আল্লাহর হাবিবের আলোচনা করা আমরা ইবাদত মনে করি। যদি আপনারাও ইবাদত মনে করে শোনেন, নিঃসন্দেহে ইবাদত, নফল নামাজ, নফল রোজার চেয়ে বেশি সওয়াব পাইবেন। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া এসেছেন, দুনিয়া পরিবর্তন হতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া এসেছেন, বৃষ্টি নাই, পানি নাই, আমার নবীর উসিলে আল্লাহ পানি দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন, মক্কার পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব গেলেন দুধ পান করতে তায়েফে। তায়েফের উটগুলি, উটনিগুলি পিপাসার্ত ছিল, আল্লাহ পাক পানির ব্যবস্থা করেছেন। তাদের স্তনে কোনো দুধ ছিল না, আল্লাহ পাক দুধে ভরপুর করে দিয়েছেন। তায়েফের ময়দানটাকে খাবারে ভরপুর করে দিয়েছেন। আজও সারা পৃথিবীতে তায়েফের আঙ্গুর দ্বারা ভরপুর হয়ে আছে। আল্লাহ পাক তায়েফের ফল দ্বারা মক্কাতুল মুকাররমার মানুষগুলিকে পরিতৃপ্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো অন্য কোনো কারণে নয়, আমার নবীর কদমের উসিলায় মক্কা সম্মান পেয়েছে, মদিনা সম্মান পেয়েছে, তায়েফ সম্মান পেয়েছে, এই উম্মতের মর্যাদা বেড়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তার কদমের উসিলায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো মূল্য ছিল না, দাম ছিল না, সম্মান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে দাম এত বাড়ছে, মূল্য এত বাড়ছে। আল্লাহ পাক অন্য নবীদের উম্মত যারা শত শত বছর, হাজার হাজার বছর ইবাদত করেছে, আমরা 50, 60, 63 বছর ইবাদত করে তাদের আগে বেহেশতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দাম বাড়ছে না? আল্লাহ পাক এটা আমাদের কপালে রেখে দিয়েছেন। তকসিম কিয়া হর চিজ কো কসামে আজল নে, তকসিম কিয়া হর চিজ কো কসামে আজল নে, जिस चीज का काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गमे हमको दिया जो सबसे मुश्किल नजर आया। सुभान अल्लाह। बोलবেন না? আল্লাহ পাক সব কিছু বন্টন করেছেন। কোন নবীর উম্মতদেরকে আদমকে দিয়েছেন, কোন উম্মত দিয়েছেন মুসা ঈসাকে, যেই নবীরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছে। কিন্তু আমাদের কপালে কি রাখছে জানি না, আল্লাহ নিশ্চয়ই ভালো রেখেছে। আমাদের মতো আদম বান্দাগুলিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। উম্মত বানাইছে এই কারণে পার হয়ে গেছি এমন নয়। আমাদেরকে আসল উম্মত হইতে হবে, খাঁটি উম্মত হইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা দিয়া যদি অন্তরকে ভরপুর করতে পারেন, আপনি নবীর শাফাআত পাবেন, নবীর সাথে আল্লাহর বেহেশতে থাকবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের কপাল খুলেছে, আরো কপাল খুলে দেয়, নবীর সাথে বেহেশতে থাকার তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।